কল্পনা করুন আপনি নীল জিন্স আর লাল লিপস্টিক খুবই পছন্দ করেন, কিন্তু হঠাৎ একদিন আপনি এমন এক দেশে চলে গেলেন যেখানে নীল জিন্স পরা বা লাল লিপস্টিক লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক এমনই ঘটনা ঘটেছে উত্তর কোরিয়াতে। সেখানে ছেলেদের জন্য নীল জিন্স আর মেয়েদের জন্য লাল লিপস্টিক নিষিদ্ধ। এর পেছনে রয়েছে অদ্ভুত কিছু যুক্তি। নীল জিন্স কেন নিষিদ্ধ? বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় নীল রং রয়েছে, যা উত্তর কোরিয়ায় আমেরিকার প্রভাবের প্রতীক হিসেবে ধরা হয়। তাই নীল জিন্সকে আমেরিকান সংস্কৃতির অংশ মনে করে নিষিদ্ধ করা হয়েছে। আর মেয়েদের লাল লিপস্টিক নিষিদ্ধ, কারণ লাল রং হলো দ্রোহ এবং স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারী শাসকরা লাল রংকে বিদ্রোহের রং বলে মনে করে এবং এটি তাদের ভয় পাইয়ে দেয়। এছাড়া লাল লিপস্টিক মেয়েদের আকর্ষণীয় করে তোলে, যা সমাজের কিছু অংশের মতে পুরুষদের বিপথে পরিচালিত করতে পারে। আর এজন্যই উত্তর কোরিয়ায় লাল লিপস্টিকের ব্যবহার নিষিদ্ধ। এ তো গেল উত্তর কোরিয়ার কথা। এবার চলুন সিঙ্গাপুরের অদ্ভুত আইনের দিকে নজর দিই। 1991 সালে সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। শুনে অবাক লাগতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে বাস্তব কারণ। চুইংগাম খেয়ে কেউ রাস্তায় বা মেট্রো রেল স্টেশনে ফেললে বা দেয়ালে লাগিয়ে দিলে তা পরিষ্কার করতে অনেক খরচ হয়। 1991 সালের এমআরটি ট্রেনের দরজায় কেউ চুইংগাম লাগিয়ে রাখার কারণে ট্রেনের দরজা আটকে যায় এবং পুরো ট্রেন বন্ধ হয়ে যায়। এরপরই চুইংগাম নিষিদ্ধ করা হয় সিঙ্গাপুরে। চুইংগাম তৈরি, কেনা বেচা সবই বন্ধ। এমনকি এ কাজের সাথে জড়িত থাকলে হতে পারে 3 বছরের জেল। আর জাপানে রয়েছে এমন এক শহর, ইয়ামাগাটা প্রিফেকচার, যেখানে 8 তারিখ এলেই আপনাকে হাসতে হবে, কারণ হাসলে নাকি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। 2020 সালে একটি গবেষণায় দেখা গেছে যারা কম হাসেন তাদের কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের মৃত্যু হারও বেশি। ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের গবেষণার উপর ভিত্তি করে এই নিয়মটি প্রণয়ন করা হয়েছে, যাতে মানুষ বেশি করে হাসে এবং তাদের জীবন দীর্ঘায়িত হয়। তবে এদিন কেউ হাসতে না পারলে তাতে কোনো শাস্তির ব্যবস্থা নেই। বুশরা সুলতানা, RTV।